আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশ ও বিদেশ থেকে দূর ও কাছ থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নিশ্চয় দেখেছেন বর্তমান ভাইরাল একটা টপিক রাগ করলা, এটা নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়া এবং সমাজে উঠতে বসতে সমস্ত জায়গায় আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এটার মধ্যে আপনি আমি যে বলতে বলতে গোনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, এটা কি কখনো ভেবেছি? কেননা রাগ করলা এটা বললেন এই পর্যন্ত ঠিক আছে, তারপরে যখন আপনি বলতেছেন বলো বিসমিল্লাহ, বলো সুবহানাল্লাহ, এইগুলো যখন বলতেছেন মজাক করতে করতে, তামাশা করতে করতে এবং কৌতুকের ছলে আমরা যে গুনায় লিপ্ত হয়ে যাচ্ছি, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। ধর্ম এবং ইসলাম এটা মজাক করার, তামাশা করার কোনো বস্তু নয়। কিন্তু আমাদের ইসলামকে ছোট করতে করতে, খাটো করতে করতে, যে কোনো মজার ছলে, কৌতুকের ছলে, হাসির ছলে ইসলামের মান ক্ষুণ্ণ করতেছে। এই জন্য আমাদের সতর্ক থাকা উচিত। বর্তমান ইয়ং জেনারেশন বা আরও যারা আছে সোশ্যাল মিডিয়া বিশেষ করে যারা থাকে, এদেরকে আরও সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি। পাশাপাশি আমরা দেখছি কোরআনুল কারীমে সূরা তওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটার উপরে সতর্কবাণী করেছেন। এই জন্য মজাক করতে করতে, হাসির ছলে যেন ইসলামের কোনো কিছু আমাদের অবহেলিত না হয়ে যায় বা গুনাহগারের মধ্যে যেন আমরা পতিত না হয়ে যাই, এদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা লক্ষ্য করেছি গরুর হাটে, আবার মার্কেটে, বিভিন্ন জায়গায়, সংসারে উঠতে বসতে চলতে ফিরতে ভাইরাল টপিকের উপরে কথা চলছে, বলতে বলতেই বলছে সুবহানাল্লাহ, বলো বিসমিল্লাহ, এগুলো বলতেছে। এটা অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক। এটা ইসলামকে ছোট করা হচ্ছে এবং আল্লাহ পাকের সম্মানের সাথে বেয়াদবি করা হচ্ছে। এই জন্য সতর্ক থাকবো, সতর্ক অবলম্বন করব। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে আছে সবাইকে অনুরোধ করব যেন আমাদের হাসির ছলেও যেন ইসলামকে কখনো ছোট করা না হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।